অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপাবলি স্পেশাল মহাপর্বে আপনারা দেখতে পাবেন অবশেষে সূর্য, সোনারূপা, দীপা আবার একসাথে হলো। সূর্য দীপাকে বলে, এমনই একটি দীপাবলির রাতে আমরা এক হয়েছিলাম দীপা, আজ তেমনই একটা রাত আমরা আবার সবকিছু ভুলে সব অভিমান মিটিয়ে এক হব দীপা। দীপা সূর্যকে বলে, সোনা আমাকে সহ্য করতে পারে না, আমাদের ছাড়াছাড়ি হবেই। তখনই সেখানে সোনা আসে। সোনা চিৎকার দিয়ে বলে বাবা। তখনই সূর্যের হাত থেকে প্রদীপটা পড়ে যেতে চায় আর দীপা সেটা ধরে ফেলে। হ্যাঁ বন্ধুরা, সব ভুলে সূর্য আর দীপা যখন এক হয় তখন তাদের মধ্যে একমাত্র বাধা হয়ে ওঠে সোনা। সূর্য আর দীপা যখন দীপাবলির রাতে মন্দিরে পুজো করতে থাকে তখন তাদের মধ্যে একটি রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। সূর্য পুরোনো দিনের কথাগুলো মনে করে বলে, এমনই একটি দীপাবলির রাতে আমরা এক হয়েছিলাম দীপা, আবার আমরা সবকিছু ভুলে মিলেমিশে এক হয়ে যাব। দীপার মনে তখন একটাই ভয়। দীপা সূর্যকে বলে, সোনা আমাকে কিছুতেই সহ্য করতে পারে না, ও আমাকে কোনোদিনই মেনে নেবে না, ছাড়াছাড়ি আমাদের হবেই। তখন সেখানে সোনারূপা একসাথে আসে। সোনা সূর্য আর দীপাকে একসাথে দেখে চিৎকার করে বাবা বলে ডেকে ওঠে। তখন সোনার ডাকে সূর্য চমকে গেলে সূর্যের হাত থেকে পুজোর প্রদীপটা পড়ে যেতে চাইলে দীপা সেটা ডাক্তার বাবু বলে ধরে ফেলে। তখন সেখানে আবার চারু এসে হাজির হয়। কি ঘটতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে? সোনা কি দিবে তার বাবা মাকে আবার এক হতে? আর চারুই কি দীপার সাথে সূর্যকে সহ্য করতে পারবে? কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তা জানতে হলে আমাদের সাথেই থাকুন। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।